হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন হাম্বলি মাযহাবের ইমাম। তিনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি এই এলাকা থেকে ওই এলাকা, এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেরিয়েছেন এবং হাদিস সংগ্রহ করেছেন। একদিন শীতের রাতে তিনি সফরে বের হয়েছেন। তো মসজিদে তিনি মাগরিবের এবং এশার সালাত আদায় করে তিনি মসজিদে বসে বসে হাদিস পড়তেছেন। ভাবলেন যে রাতটা এখানে কাটিয়ে আমি ফজরের নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু সেই মসজিদের যে দারোয়ান ছিল, অর্থাৎ গেটম্যান, তিনি এসে এই হযরত আহমদ ইবনে হাম্বলকে বললেন যে মুরব্বী, এখানে থাকা যাবে না, আপনি এখনই বের হয়ে যান। দারোয়ান ছিল গেটম্যান, অর্থাৎ নাছরবান্দা। তিনি সেখানে তাকে থাকতে দিলেন না। শেষ পর্যন্ত হযরত আহমদ ইবনে হাম্বল তিনি বের হয়ে গেলেন এবং আবার হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা বাজার দেখতে পেলেন এবং সেই বাজারে গিয়ে তিনি দেখলেন যে একজন যুবক সে রুটি বিক্রি করতেছে। তো তিনি সেই যুবককে বললেন যে বাবা, আমি যদি তোমার এই চুলার পাশে বসে রাতটা কাটাই, তোমার কি কোনো সমস্যা হবে? সে যুবক বলল যে না মুরব্বী, আপনি বসেন, আমার কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তখন হযরত আহমদ ইবনে হাম্বল তিনি সেই যুবকের পাশে বসলেন এবং তার চুলার পাশে তিনি নিজেকে গরম করতেছেন, আগুনে হাত সেঁকতেছেন। তিনি লক্ষ্য করলেন সেই যুবক রুটি তৈরি করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে চুলায় দিতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটি বের করতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি কাস্টমারের হাতে দিতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখতেছে, আবার পড়তেছে আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে বাবা, তুমি এই যে বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছো কেন? সেই যুবক বলল যে দেখেন মুরব্বী, আমার এটা চিরাচরিত একটা আমল, আমি সবসময় এই আমলটা করতেছি এবং এই সবসময় এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আমি দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেয়। হযরত আহমদ ইবনে হাম্বল তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে কি ব্যাপার, আমি একজন বিখ্যাত মুহাদ্দিস, আমি হতে পারি নাই মুস্তাজাবুদ দাওয়া, আর তুমি রুটি বিক্রেতা, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো? সেই যুবক বলল যে জি হুজুর। তখন তিনি বললেন যে আমি সব দোয়া করেছি। সেই যুবক বলল যে আমি সব দোয়া করেছি, আমার সব দোয়া কবুল হয়েছে, শুধুমাত্র একটা দোয়া কবুল হয়নি। হযরত আহমদ ইবনে হাম্বল তার কৌতূহল আরও বেড়ে গেল। তিনি বললেন যে কী ব্যাপার, কোন দোয়াটা তোমার কবুল হয়নি? সে যুবক বলল যে আমি শুনেছি যে বর্তমান জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস হলো হযরত আহমদ ইবনে হাম্বল। তো আমি আল্লাহর কাছে অনেকবার বলেছি যে আল্লাহ, আমি যেন সেই হযরত আহমদ ইবনে হাম্বলের দেখা পাই এবং তার হাতে হাত রেখে আমি মুসাফা করতে পারি এবং তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। আল্লাহ তাআলা এই দোয়াটা আমার এখনও কবুল করেনি। হযরত আহমদ ইবনে হাম্বল তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন। তিনি সেই যুবককে বললেন যে বাবা, তুমি যার অপেক্ষায় আছো বা তুমি যাকে খোঁজ করতেছো, সেই ব্যক্তি হলাম আমি, হযরত আহমদ ইবনে হাম্বল। তখন সাথে সাথে যুবক আবেগে আপ্লুত হয়ে গেল। সে হযরত আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করলো এবং তাকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু এঁকে দিল। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা আমার এই দোয়াটাও কবুল করে নিল। সুতরাং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা যদি করি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন। ধন্যবাদ।